নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। গীতা মনোযোগ সহকারে শ্রবণ করলে মনে শান্তি আসে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয় গীতার দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামস্বরূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্য, দন্তশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, শৌর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন্য, সর্বদা সমচিত্তিত, আমার প্রতি অনন্যা ও অব্যব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্মজ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত তত্ত্ব বলা হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য কারণের অতীত। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বদাই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। জগতের সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবজ্ঞেয়। যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহার কর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই 3টি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহের জন্ম হয়। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জড় প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুণ্য জন্মগ্রহণ করেন না।
কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করেন, উপাসনা করেন। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, বিনাশশীল দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। যিনি সর্বদা সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এইভাবেই তিনি পরম গতি লাভ করেন। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এই আত্মা অনাদি, নিগুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পূর্ণ জীবাত্মদেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগতে প্রকাশ করেন, সেই রকম ক্ষেত্রীয় আত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করেন। যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং যারা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গীতার চতুর্দশ অধ্যায়ের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম গীতার সমগ্র 18 অধ্যায় শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনার আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।